ঝলমলে ক্যামেরা, লাল গালিচা, হাজারো ফলোয়ার, হ্যাশট্যাগের ভিড়ে হারিয়ে যাওয়া এক নারী। হুমায়রা আসগর মিডিয়ার আলোয় যিনি জ্বলজ্বল করতেন, আজ তিনি ৯ মাস ধরে পচে পড়েছিলেন একা এক ফ্ল্যাটের কোণে। পাকিস্তানের করাচির ডিফেন্স ফেজ 6 এর একটি বিলাসবহুল ফ্ল্যাটে দরজা ভাঙার পর উদ্ধার হয় তার পচে যাওয়া লাশ। শরীরে পোকা, মস্তিষ্কে গলে পেছে, চিনতে পর্যন্ত পারেনি পুলিশ কে এই নিথর দেহ। কিন্তু প্রশ্ন হলো, কোথায় ছিলেন তার আপনজন, কোথায় সেই মিডিয়া যে তাকে বানিয়েছিল সেলিব্রিটি? জীবনের শুরুতে হুমায়রা চেয়েছিলেন বড় কিছু করতে। 2015 সালে মিডিয়ার কাজ শুরু করেন, অভিনয় করেন নাটক, সিনেমায়, পাচ্ছিলেন খ্যাতি, পুরস্কার, রিয়েলিটি শোতে জনপ্রিয়তা। তবে ধীরে ধীরে পরিবার থেকে কেটে যান তিনি। মা, বাবা, ভাই, বোন সবাই তার জীবনের বাহিরে চলে যান। হুমায়রা একা হয়ে পড়েন, কিন্তু বুঝতেই পারেননি গ্ল্যামার তাকে কতটা নিঃসঙ্গ করে তুলেছে। ফ্ল্যাটে বিদ্যুৎ ছিল না, ফোনে কোনো উত্তর আসতো না, প্রতিবেশীরা শুধু দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকেন। ৯ মাস ধরে কেউ তার খোঁজ নেয়নি। কি ভয়ঙ্কর নিঃসঙ্গতা! ফরেনসিক রিপোর্ট বলছে, দেহের পেশি ছিল না, হাড় স্পর্শ করলেই ভেঙে যাচ্ছিল। এমন মৃত্যু কি কোনো মানুষ রিজার্ভ করে? হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। ইসলামে বলা হয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ। যে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তার রিজিক কেটে নেওয়া হয়, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমায়রার মৃত্যু আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়, গ্ল্যামার, খ্যাতি আর এসব ক্ষণস্থায়ী। আমরা আসল আপন আপনার মা, বাবা, ভাই, বোন। এই মানুষগুলো ছাড়া আপনি নিঃসঙ্গ। একজন মানুষ যখন মিডিয়াকে ভালোবাসে, পরিবারের বিকল্প ভাবে, তখন এমনই পরিণতি হয়। হাজারো ফলোয়ার, লাইভ শো, স্টারডম, মৃত্যুর দিনে কেউ এগিয়ে আসে না। জীবনের শেষ সময়টাতেও কেউ একটা ফোনও দেয় না, কেউ বলে না তুমি কেমন আছো। এই যে হুমায়রার মৃত্যু, এটা শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা আয়না। আমরা সবাই গ্ল্যামারকে ভালোবাসি, খ্যাতিকে চাই, কিন্তু এ পথ যদি আপনজনকে হারানোর হয়, তাহলে কি সেটা আসলেই সাফল্য? আজ যদি আপনি পরিবার থেকে দূরে থাকেন, একটা ফোন দিন, একটা বার্তা দিন, আমি আছি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো?